Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে ডেল ব্র্যান্ডের একটি নতুন ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটি আর কি মিডিয়াম একটু হাই বাজেটের ল্যাপটপ। এই ল্যাপটপটি বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে আর কি এই সিরিজটি। সো এই ল্যাপটপটির মডেল হচ্ছে Dell Vostro 153500। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই ল্যাপটপটি নিয়ে টোটাল একটা বিস্তারিত ধারণা জানাবো। আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, ল্যাপটপটি আপনাদের জন্য এই বাজেটের মধ্যে কেমন হবে এবং এই ল্যাপটপটি কাদের জন্য ইউজ করলে ভালো হবে। আর ভিডিওটির শেষে আমি এটাও জানিয়ে দেবো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা। তো অবশ্যই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যদি এই ল্যাপটপটির ডিজাইন নিয়ে কথা বলি বরাবরের মতোই, তাহলে এই ল্যাপটপটির ডিজাইনটা খারাপ না, কারণ এই ল্যাপটপটির লুকিংটা ডেল ভস্ট্রো সিরিজের ল্যাপটপগুলোর মতোই। টাচপ্যাডটা একটু বড়সড় কিন্তু স্কোয়ার। আমার কাছে এই ল্যাপটপটির টাচপ্যাডটা একটু লম্বাটে হলে ভালো হতো, মানে এইচপি প্যাভিলিয়ন সিরিজের যে টাচপ্যাডগুলো আমরা দেখতে পাই সেরকম করলে ল্যাপটপটির টাচপ্যাডটা আরেকটু ভালো লাগতো। কিন্তু অবশ্যই যেহেতু এই ল্যাপটপটির টাচপ্যাডটা বড়সড় রয়েছে, আপনারা ইউজ করে অনেক ভালো ফিল করবেন। কিবোর্ডের কোয়ালিটিটাও ভালো রয়েছে, নন ব্যাকলিট একটি ইংলিশ কিবোর্ড ব্যবহার করা হয়েছে ল্যাপটপটিতে। আরেকটি কথা হচ্ছে ল্যাপটপটির ডিসপ্লের বেজেল সেগুলো অনেক ন্যারো, যার কারণে কিন্তু ল্যাপটপটির ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে। তো এক কথায় বলতে গেলে ডিজাইনটা আমার কাছে খারাপ লাগেনি, ডেল ভস্ট্রো সিরিজের অন্য অন্য ল্যাপটপের মতোই লেগেছে। তো যাই হোক, এবার এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i5 11 জেনারেশনের প্রসেসর, যেটি একেবারে লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরের মডেলটা হচ্ছে 1135G7। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি এলইডি ব্যাকলাইট ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। এতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম এবং এতে স্টোরেজ হিসেবে থাকছে 1TB HDD। চিন্তার কোনো বিষয় নয়, যারা আর কি SSD ভক্ত আছেন তাদের জন্য একটি SSD স্লট রাখা হয়েছে। আপনারা অবশ্যই চাইলে এই ল্যাপটপটিতে একটা SSD ইনক্লুড করতে পারেন। যদি আপনি ল্যাপটপটিতে HDD স্টোরেজের সাথে একটি SSD স্টোরেজ লাগান, তখন কিন্তু এই ল্যাপটপটি ইউজ করে আপনারা অনেক ফাস্ট ফিল করবেন। মানে যেহেতু এই ল্যাপটপটির প্রসেসরের কোয়ালিটিটা অনেক ভালো এবং র্যামটাও মিনিমাম ঠিকঠাক, আর তার জন্য যদি আপনারা এই ল্যাপটপটিতে একটি SSD স্টোরেজ লাগান তাহলে কিন্তু এই ল্যাপটপটি অনেক ভালো পারফরমেন্স দেবে আপনাদেরকে। দেন এতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে FreeDOS। যদি এই ল্যাপটপটির ব্যাটারির দিকে তাকাই তাহলে এতে আপনারা ব্যাটারি হিসেবে পাবেন 3 সেল 42AH ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় প্রায় 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। তো এই বাজেটটা অনুযায়ী আসলে একটু ব্যাটারি ব্যাকআপটা আর একটু ভালো করা উচিত ছিল, কারণ অনেকেরই ল্যাপটপের ভালো একটা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়। তো যাই হোক, এতে আপনারা একটি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, সেটি হচ্ছে ওপরের টপ বেজেলে, আর এটি 1 মেগাপিক্সেলের একটি HD ওয়েব ক্যামেরা, যেটি দিয়ে আপনারা আর কি টুকটাক ভিডিও কলিংয়ের কাজটা কমপ্লিট করতে পারবেন সেটা ভালোভাবেই। এবার এই ল্যাপটপটির কানেক্টিভিটি অপশনগুলো আপনাদেরকে জানাই। এতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ, আর এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে থাকছে একটি USB 2.0 পোর্ট, একটি USB 3.2 Gen 1 টাইপ সি পোর্ট, দুটি USB 3.2 Gen 1 টাইপ এ পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি SD কার্ড রিডার। এতে আপনারা ল্যাপটপ ইউজ করার জন্য যে প্রয়োজনীয় পোর্টসগুলো রয়েছে সেগুলো প্রায় সবগুলোই পাচ্ছেন। আর হ্যাঁ, এতে আপনারা কালার হিসেবে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার। তো এবার এই ল্যাপটপটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিই। আমি এই ল্যাপটপটি দেখে একটু স্লিমই মনে করেছিলাম। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.78 কেজি, যেটা একটা 15 ইঞ্চি ল্যাপটপের তুলনায় স্লিম বলা যায়, বাট আরেকটু যদি ল্যাপটপটির ওয়েটটা কমাতো বা স্লিম করতো তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এই ছিল ল্যাপটপটির কনফিগারেশনগুলো। এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব, আর সেটি হচ্ছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই ল্যাপটপটির প্রাইসটা কত। তো আসলে যদি বলতে যাই এই ল্যাপটপটি কাদের জন্য ভালো হবে, তাহলে বলতে হবে মিডিয়াম হাই লেভেলের যে ইউজারগুলো আছেন তাদের জন্য এই ল্যাপটপটি আসলে ভালো হবে। এই ল্যাপটপটির বাজেট অনুযায়ী আমার কাছে এই ল্যাপটপটির স্পেসিফিকেশনগুলো অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই ল্যাপটপটি দিয়ে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে ভিডিও এডিটিংয়ের ভালো মানের পারফরমেন্সটাও পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা এই ল্যাপটপটি দিয়ে গেমিংটা করতে চান তাহলে এটা আপনাদেরকে অত ভালো একটা পারফরমেন্স দেবে না, কারণ এটি গেমিং ল্যাপটপ নয়। তাছাড়া একজন মিডিয়াম হাই লেভেলের ইউজারদের জন্য এই ল্যাপটপটি অনেক ভালো হবে। তো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 65,500 টাকার আশেপাশে।
আসলে একটা ল্যাপটপের ব্রেইন কিন্তু থাকে তার প্রসেসর। তো এই ক্ষেত্রে এই ল্যাপটপটির প্রসেসরের কোয়ালিটিটা অনেক ভালো। এতে একেবারে ইন্টেলের লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটি থেকে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো আশা করি অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটি এবং ল্যাপটপটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে যেন ভুল করেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।